সাহেব এই নিন আপনার খাবার। আর এদিকে লোকটি স্প্রে করে আবার নতুন মুরগি বানিয়ে ফেল দিল। আরে এটা কিভাবে হলো? আরে এই স্প্রে করার কারণে হলো। আরে ভাইজান তুমি এটা ঠিক করলে না, আমার খাবার ইচ্ছে ছিল, তুমি সেটাকে মুরগি বানিয়ে ফেল দিলে ভাইজান। আরে ছোট, চাকরি তোর কনফার্ম হয়ে যাবে এখানে। সেটা বলো ওয়েটারকে ডাকে, ওয়েটার এখানে এসো। হ্যাঁ স্যার বলুন। আমি তোমার কাছে মুরগির মাংস খেতে চেয়েছিলাম, এটা তো মুরগি। আরে ভাই সাহেব এটা কিভাবে সম্ভব হলো? আমি তো মুরগির মাংস নিয়েছিলাম। আমার মনে হয় তোর সকল সমস্যা রয়েছে, যা তোর মালিককে ডেকে নিয়ে আয়। ভাই সাহেব এখানে কি হয়েছে? চিল্লাচিল্লি এখানে কেন? আরে তুই আমাদের মাঝে আসিস না, তুই যা কাজ কর যা। ভাইজান আপনি তো জানেন না আমি এই হোটেলের মালিক। ও সরি স্যার, বলুন এখন কি হয়েছে? কি হয়েছে ভাইজান? আমরা তো মাংস খেতে চেয়েছিলাম, এ তো পুরোটাই মুরগি এনেছে দিয়েছে। আরে মালিক সত্যি আমি বলতেছি, আমি মাংস এনেছিলাম, মুরগি না এটা। কিভাবে হলো আমি এটা জানি না। আচ্ছা ঠিক আছে যা, এদের জন্য আবার মাংস নিয়ে আয় যা। তারপর তো ওইটার মাংস নিয়ে আসে, তারপর তারা সে মাংসগুলো নষ্ট করতে থাকে। আর মনে হয় তোর মাথার সমস্যা রয়েছে, খাওয়া মাংস আমাদের কেন দিবি তুই? আমি এখন বুঝতে পারতেছি তুমি তোমার নিজের ইচ্ছেতেই করতেছো এইগুলো। এই যে ভাইজান এদিকে শুনুন, এই যে দেখো মাংসগুলোর কি অবস্থা করেছে, তোমার ওইটারই মনে হয় খেয়ে এসেছে। ভাইয়া শোনো, আমি ভালো মাংস এনেছিলাম, কিন্তু সে নিজের ইচ্ছেতেই করতেছে এইগুলো। ভাইজান আমার মনে হয় এর মাথার সমস্যা রয়েছে, একে বের করে দিন। আমি কেন বের করে দেবো? আমার তো নিজের ছোট ভাই এটা। তার আগে দেখবো কে কে শয়তানকে রে আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়েন। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা সেটা আগে বলবেন না? তাহলে থাকুন, আমরা চলে গেলাম। আরে হারাম করে বিল দিয়ে যা। এরপর তো তারা জোরে বানিয়ে দেয়, সেখান থেকে চলে যায়।